যদি এই পৃথিবীতে এমন কোনো ফুটবলার থেকে থাকে যাকে ফিফা সুরক্ষা দিয়ে রেখেছে তবে তিনি হলেন লিওনেল মেসি। রোনালদোর ভক্তরা যে কোনো তর্কে হেরে যেতে লাগলেই এই কথাটি বলতে শুরু করে। মেসি যখনই পেনাল্টি থেকে গোল করেন তখন মানুষ তাকে পিসি বলে ডাকতে শুরু করে আর দাবি করে যে ম্যাচ নাকি ফিক্সড ছিল কিংবা তিনি ফিফার আদুরে সন্তান। কিন্তু রোনালদো যখন পেনাল্টি থেকে গোল করেন তখন হঠাৎ করেই তিনি গোট হয়ে যান। আচ্ছা, এই যুক্তির কোনো মানে আছে? পেনাল্টি গোল কি আদৌ ধরা উচিত নাকি নয়? কারণ আপনি মেসিকে স্পট কিক থেকে গোল করার জন্য পিসি বলতে পারেন না, যেখানে রোনালদো নিজেই তার ক্যারিয়ারে মেসির চেয়ে বেশি পেনাল্টি গোল করেছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো মেসির ম্যাচ সংখ্যা কম হওয়া সত্ত্বেও ওপেন প্লেতে তার গোলের সংখ্যা রোনালদোর চেয়ে বেশি। তাই পেনাল্টি গোল যদি হিসাবই না করা হয় তবে মেসি কিন্তু তর্কে হারবেন না, বরং রোনালদোর পাল্লাই হালকা হয়ে যাবে। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা যতগুলো পেনাল্টি পেয়েছিল তা নিয়ে রোনালদোর ভক্তরা কেঁদেই চলেছে। কিন্তু একবার ভেবে দেখুন, সেই বিশ্বকাপে রোনালদোর একমাত্র গোলটি এসেছে সেই পেনাল্টি থেকেই। আর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের সংখ্যায় রোনালদো কিন্তু মেসির সমানই হয়ে গেছে। এর থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে সমস্যা কিন্তু কখনোই পেনাল্টি ছিল না। মূল সমস্যা হলো মেসি যখনই সাফল্য পান তখন গোট বিতর্ক টিকিয়ে রাখতে মানুষ তাকে খাটো করার অজুহাত খোঁজে। তাই পিসি বা পেনাল্ডো নাম দিয়ে ট্রোল না করে যতদিন তারা খেলছেন ততদিন আমাদের এই দুই কিংবদন্তির খেলা উপভোগ করা উচিত, কারণ আমরা সবাই জানি এই সোনালী যুগের শেষ খুবই কাছে।